অপারেশন নাসের 2 দিয়ে এবার মার্কিনীদের শিক্ষা দেওয়ার মিশনে নামল ইরান। আর এর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক আধিপত্যের উপর সরাসরি আঘাত হানল দেশটি। আকাশ কাঁপিয়ে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে মিসাইল আর সুইসাইড ড্রোন। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও কুয়েতের অত্যাধুনিক MQ-9 ড্রোন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। প্রেস টিভির বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে পেন্টাগন কাঁপানো এই পাল্টা আঘাতের রোমহর্ষক বিবরণ। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ইরানের আন্দিমেশক শহর কেশম ও কিশ দ্বীপের উপকূলীয় স্টেশনে অতর্কিত বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবেই সন্ধ্যায় ইয়া জাইন আল আবিদিন কোড নামে এই সমন্বিত অভিযান চালায় ইরানের নৌ ও বিমান বাহিনী। টাকের উপর টেক্কা দিয়ে IRGCর ক্ষেপণাস্ত্র আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং শেখ ঈসা ঘাঁটিতে। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় মার্কিন নৌজাহাজ, যুদ্ধ বিমানের যন্ত্রাংশ এবং অস্ত্রের বড় বড় গুদাম। একই সময় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা অত্যাধুনিক MQ-9 ড্রোনের উৎক্ষেপণ কেন্দ্র ও রানওয়ে গুড়িয়ে দেয় ইরানি ড্রোন। এমনকি জর্ডানের মার্কিন লক্ষ্যবস্তুগুলো রেহাই পায়নি এই নিখুঁত নিশানা থেকে। আমেরিকার অহংকার গুড়িয়ে দিতে এভাবেই IRGC শুরু করলো তাদের সবচেয়ে গোপন ও বিধ্বংসী এই সামরিক অভিযান অপারেশন নাসর 2। সামরিক বিশ্লেষকদের মতে IRGCর এই নিখুঁত আক্রমণ মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের সীমাবদ্ধতা উন্মোচন করেছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের কৌশলগত ড্রোন ঘাঁটিতে এই আঘাত ওয়াশিংটনের সামরিক দাপটকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে এর চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুঁশিয়ারি। আমেরিকার সাথে পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে হওয়া সমঝোতা স্মারক কিংবা এপ্রিলের একতরফা যুদ্ধবিরতি সব চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের নির্ধারিত আইনি নৌপথ এড়াতে অবৈধ জাহাজ পারাপারের চেষ্টা করছিল। IRGCর স্পষ্ট হুঁশিয়ারি, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর এই উস্কানি ও অপরাধ যতদিন চলবে তেহরানের এই বিধ্বংসী শাস্তিও অব্যাহত থাকবে। আর মার্কিন উপদ্রব না থামলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ আর খোলা হবে না। ফলে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্ববাজারে রপ্তানি হতে দেবে না ইরান। সোনম সিদ্দিকী, কালবেলা।